মা, তুমি আমাকে শিখিয়েছো কিভাবে নারীদের সম্মান রক্ষা করতে হয়। সেই সময় আমি কি করতাম বলো? আমি পুলিশকে ফোন করতাম, তারপর পুলিশ কখন আসতো সেটার অপেক্ষায় আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ওরা কি করছে কুসুমের সাথে। এই দিদি তো প্রচন্ড রেগে আছে, তার মানে আছে একটা বড় নাটক। মা, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। শুধু শুধু রাস্তায় মারামারি করছিলে, শুধু শুধু রাগ করছি? মা, তোমার মনে হয় আমি কোনো কারণ ছাড়া কারোর উপর কোনোদিনও গায়ে হাত তুলবো? ছোট থেকে আমি তোমাকে সেই শিক্ষা দিইনি। আমি তোমাকে এই শিক্ষাটাই দিয়েছি যে কোনো পরিস্থিতিতেই কখনোই কারোরই গায়ে হাত তোলার কথা নয় তোমার। মা, আমি গুন্ডাদের গায়ে হাত তুলেছিলাম কারণ ওরা কুসুমকে বিরক্ত করছিল। রাজ, আমরা এই শিক্ষা দিয়েছি আমাদের ছেলেদের, এটা আমাদের সংস্কার যে কেউ কাউকে বিরক্ত করছে মানে তাকে রাস্তায় ফেলে মারবো। মা, ওই সিচুয়েশনে আয়ুষ্মান গাঙ্গুলি ভুলে গিয়েছিল না যে আইন আমরা কেউ নিজেদের হাতে তুলে নিতে পারি না, তার জন্য পুলিশ আছে, শাস্তি দেওয়ার জন্য পুলিশ আছে। মা, ওখানে পুলিশ সেই মুহূর্তে ছিল না। তো কি, তাই বলে তোমাকে ওদের শাস্তি দিতে হবে? বলে গিয়েছিল না যে তুমি গাঙ্গুলি বাড়ির ছেলে? জানি, আমি বলি কি যে তুমি আগে ওর পুরো কথাটা শোনো। কি শুনবো রাজ, তুমি তো পরে গিয়েছিলে। আমি যখন শুরুতে গেলাম মন্দিরের সামনে রাস্তায় ওকে দেখে আমার মনে হচ্ছে একটা ক্রিমিনালকে দেখছি। কি অবস্থা করেছিল ছেলেগুলো তুমি জানো না? আমি ঠিক সময় পৌঁছে, চুপ করে থাক। আমি ঠিক সময় না পৌঁছলে তুমি কোথাও মেরেই ফেলতে ওদের। আমি চাইছিলাম পুলিশ ওকে অ্যারেস্ট করে দিয়ে যাক, ওর উচিত ছিল একটা শিক্ষা পাওয়ার, ওর প্রাপ্য ছিল। কেন যে তুমি বেলের কাগজ নিয়ে গেলে আমি জানি না। কি বলছো ইন্দ্রাণী? কাগজ নিয়ে যাব না? গাঙ্গুলি বাড়ির ছেলে হয়েও পুলিশ হেফাজতে থাকলে? ওকে দেখে আমার একটু মনে হয়নি রাজ যে ও গাঙ্গুলি বাড়ির ছেলে। মা, কুসুমকে গুন্ডারা বিরক্ত করছিল। হ্যাঁ তো, তাই বলে তুমি ওদের সঙ্গে মারামারি করবে? তুমি শুনতে পেলে না লোকজন কত কথা বলছে, কত বাজে কথা বলছে? সত্যি আয়ুষ, আমার মনে হতো যে অন্তত আয়ুষ আমাদের পরিবারের মান সম্মান কোনোদিন ক্ষুণ্ণ করবে না, কিন্তু তুমি একাই আমাদের গাঙ্গুলি পরিবারের মান সম্মান ধুলোয় মিশালে। মা, ভগবান। মা, আমি যেটা করেছি সেটা কুসুমের মান সম্মানের কথা ভেবেই করেছি। হ্যাঁ তো তুমি ওকে অন্যভাবে প্রোটেক্ট করতে পারতে, ওকে আইনি সাহায্য দিতে পারতে। তা না করে তুমি কি করলে? চারটে গুন্ডার সঙ্গে রাস্তায় বসে মারামারি করলে। আয়ুষ, ওটা তোমার কাজ। তাহলে ওদের আর তোমার মধ্যে কি ডিফারেন্সটা রইলো? কোনো ডিফারেন্স কি নেই? তুমি কি ভুলে গেছো যে তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও? মিটিং অ্যাটেন্ড করা তোমার কাজ নাকি রাস্তায় গুন্ডাগিরি করা? কেন মিটিং এ ছিলে না তুমি? আমি মন্দিরে গেছিলাম মা। হ্যাঁ, কেন গিয়েছিলে মন্দিরে? খুব তো বাড়ি থেকে অ্যাটিটিউড নিয়ে বেরোলে অফিসে যাচ্ছি বলে, তারপর অফিসে না গিয়ে মিটিং না অ্যাটেন্ড করে কেন গেলে মন্দিরে? আমি কুসুমের সাথে দেখা করতে মন্দিরে গিয়েছিলাম। দেবীমা ছোট সাহেবের উপর প্রচন্ড রেগে গেছে। ওনারই বা কি দরকার ছিল মিটিং ছেড়ে আমার সাথে দেখা করতে যাওয়ার? পরেও তো কথা বলতে পারতে। কেন গিয়েছিলে দেখা করতে? কারণ আমি জানতে চেয়েছিলাম যে কুসুম কি সত্যি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পদে থাকতে চায় না। আবার সেই এক কথা। তোমার সামনেই তো সেদিনকে কুসুম বলল যে ও ব্র্যান্ড অ্যাম্বাসেডার থাকতে চায় না। ভুলে গেছো নাকি মা, তুমি? আমি ভুলিনি, কিন্তু আর কিন্তু কুসুম নিজে বলেছে ও ব্র্যান্ড অ্যাম্বাসেডার থাকতে চায় না, এটা ওর সিদ্ধান্ত, ওর ভাবনা। না মা, আয়ুষ, ব্র্যান্ড অ্যাম্বাসেডারের চ্যাপ্টার ক্লোজ। আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে বদলানোর, আর আমার বাড়ির প্রত্যেকটি সদস্যের সামনে নিয়েছি। তারপরেও তোমার আমার সিদ্ধান্ত নিয়ে কথা বলার সাহস হয় কি করে? এটাই তো চেয়েছিলাম আমি। এই সুখের পরিবারে ফাটল ধরানোই তো আমার মূল লক্ষ্য ছিল। তুমি কি প্রমাণ করতে চাইছো আয়ুষ? মানে আমার উপরে কি ধরনের চাপ সৃষ্টি করতে চাইছো? মা, তুমি আমাকে ভুল বুঝছো। ঠিক ভুল আমাকে শেখাতে এসো না আয়ুষ। ভুলে যেও না আমি তোমার মা। মা, আমি কিছু প্রমাণ করার চেষ্টা করছি না। তুমি কি মেঘাকে আমাকে কাউকে বিশ্বাস করো না? এখানে অবিশ্বাস করার কোনো প্রশ্নই উঠছে না। আর তুমি ভালো করে জানো আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তাহলে তুমি কেন গিয়েছিলে কুসুমের সঙ্গে দেখা করতে? কারণ দরকার ছিল। আমি সেই সত্যিটাই তোমাকে বলার চেষ্টা করছি। আমি কুসুমের সাথে দেখা করতে গিয়েছিলাম। উফ, গিয়েছিলাম এক কথা। তখন থেকে কেন গিয়েছিলে যখন সিদ্ধান্ত আমি নিয়েছি? কারণ সত্যিটা আমি জানতে পেরেছি যে কুসুম ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে থাকতে চায়। কুসুম কি আয়ুষকে সব বলে দিয়েছে? কি করে জানতে পেরেছো? আমি জানতে পেরেছি মা। কে বলেছে? সবাই যেন সত্যিটা জেনে না যায়। মা, আমি তোমাকে আমি বলছি। ফোর্সটা জিজ্ঞেস করছি আয়ুষ। হ্যাঁ, সেটাই বলছি আমি। আয়ুষ,
তুমি কুসুমকে মন্দিরে গিয়ে রাজি করাতে গেছিলে? হ্যাঁ, যেরকম মডেলিং করে। এ বিষয় নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলছি না। তার আগে এখানে সমস্ত কিছু ক্লিয়ার হওয়াটা দরকার। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কেন মাকে বলেছিলে যে কুসুম তোমাকে বলেছে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের দায়িত্ব ওর কাছে বোঝা মনে হচ্ছে, এই পুরো দায়িত্বটা ওর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? হ্যাঁ, কারণ কুসুম কিন্তু এরকম কিচ্ছু বলেনি। তাহলে তুমি মাকে এরকমটা কেন বলেছিলে? বলো মেঘা, উত্তর দাও। আগে আমি তোমাকে প্রশ্ন করবো আয়ুষ, তারপরে তুমি কাউকে প্রশ্ন করতে পারো কিনা সেটা আমি সিদ্ধান্ত নেব। মা, আমি আগে তোমাকে আমাকে উত্তর দাও। আজকে অফিসের এত ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে তুমি কেন গিয়েছিলে মন্দিরে? কুসুম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবে কিনা সেটা জানাটা এতটা ইম্পর্টেন্ট ছিল, মানে আমাদের এই মিটিং এর থেকেও? তুমি বুঝতে পারছো না যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি বদলেছি, এটা আমার সিদ্ধান্ত ছিল। তুমি আমার সিদ্ধান্তকে বারে বারে চ্যালেঞ্জ করছো কেন? কোন অধিকারে? ভুল করছো আয়ুষ, মস্ত বড় ভুল করছো। আর এই যে এই মেয়ে, তোমার কি মনে হচ্ছে না এই বিষয়টা এক্ষুনি এখানে বন্ধ হওয়া দরকার? বাড়িতে কাজ করতে চাও কি চাও না? কুসুম বলো, তুমি যেটা জানো সেটা মাকে বলো। ও উত্তর দিতে সক্ষম আয়ুষ। প্রশ্ন ওকে করেছি, উত্তর ও দেবে। বলো, কেন বলেছিলে যে তোমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? মা এরকমটা বলেনি কুসুম। তুমি কি ওর উকিল নাকি? প্রশ্ন ওকে করছে, উত্তর তুমি দিচ্ছ। ও উত্তর দিক বা আমি দিই, পার্থক্য তো কিছু হ্যাঁ, নেই। আছে পার্থক্য। তোমার আর ওর মধ্যে একটা পার্থক্য আছে, তুমি আর ও এক নও। আমি জানি সেটা, আমি খুব ভালো করে সেটা জানি, কিন্তু আমি শুধুমাত্র তোমার সামনে সত্যিটাই তুলে ধরার চেষ্টা। আয়ুষ, মা, আমার তোমার সাথে তর্ক করার কোনো উদ্দেশ্য নেই। আমি শুধুমাত্র সত্যিটাই প্রমাণ করতে চাইছি, কিন্তু তুমি আমার কথাই শুনছো না। তুমি 2 মিনিটের জন্য কুসুমকে ভুলে যাও। হ্যাঁ, আমি রাস্তাঘাটে মারপিট করেছি, সেটা আমার ভুল ছিল, তার জন্য আই এম সরি মা। কিন্তু সেই গুন্ডারাই সেদিন কুসুমের মুখে কালি ছুঁড়েছিল, আর আজ আমার সামনে আবারও কুসুমকে উত্ত্যক্ত করছিল। মা, তুমি আমাকে শিখিয়েছো কিভাবে নারীদের সম্মান রক্ষা করতে হয়। সেই সময় আমি কি করতাম বলো? আমি পুলিশকে ফোন করতাম, তারপর পুলিশ কখন আসতো সেটার অপেক্ষায় আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ওরা কি করছে কুসুমের সাথে। বা তুমি যদি ওখানে থাকতে তাহলে তুমি কি করতে বলো? আজ কুসুমের জন্য আমি যেটা করেছি সেই জায়গায় যদি তুমি থাকতে, বা কাকিমুনি, মেঘা, অনুশ্রী, যে কেউ, পৃথিবীর যে কোনো নারী থাকলে আমি সেই একই কাজ করতাম। আর তারপরেও যদি তোমার মনে হয় আমি ভুল করেছি, তাহলে আমি এটাই বলবো যে আমি ভুল না, ভুল তুমি। থেমে গেলে কেন বলো? কি বলতে চাচ্ছিলে? তুমি ভুল নও, আমি ভুল।